এমন একটা ইঞ্জিন, মোবাইলের একটা ইঞ্জিনের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টা হলো মানুষ। জনস্রোত দেখা যাইতেছে, এতে বোঝা যাইতেছে ইনশাল্লাহ আগামীর রাষ্ট্রটা ইসলামের রাষ্ট্র হবে ইনশাল্লাহ। আমি আশা করি, আমরা আশা করি সকলে আশা করি 180 থেকে 185 আসন ইনশাল্লাহ জামাতে ইসলাম পেতে পারে ইনশাল্লাহ। আমরা এটাতে আশাবাদী। সেই ছাত্রদের কারণে এই বাংলাদেশ নতুন একটা ভূখণ্ড আবার ফিরে পেয়েছে, স্বৈরাচার মুক্ত একটা দেশ হয়েছে। আমি মনে করি তাদেরকে নিয়ে যদি সরকার গঠিত হয়, এটা আশা করি দেশে ও জনগণের জন্য অনেক মঙ্গল হবে। সমস্ত ইসলামিক দল যেগুলা সবাই একসাথে সংঘবদ্ধ হোক, এক জুটি বান্ধব, তাহলে ইনশাল্লাহ আমরা সংসদে আগামী চেষ্টা করব। এনসিপি আমাদের সাথে আসুক, জামাত ইসলামের সাথে সংঘবদ্ধ হোক। আমার তো আশা, যেভাবে মানুষের ঢল এই নামছে, তো কমপক্ষে তো 200 আসন আমরা তো আশা করি, এটা স্বাভাবিক। কারণ এই যে আমার যে ছবিটা দেখতেছেন, এইটা আমার হয়তো কাপড়ের মাধ্যমে ছবিটা প্রকাশ করছি, কিন্তু এইরকম ছবি প্রত্যেকটা জামাতের কর্মীর অন্তরে সিলমারা। আমি মনে করি এক একটা জামাতের কর্মী এক একটা ক্যান্ডিডেট, এক একটা ক্যান্ডিডেট যেরকম দিন রাত সকাল সন্ধ্যা এইভাবে পরিশ্রম করে, জামাতের নিম্ন শ্রেণীর একটা যে সহকারী সদস্য সবে মাত্র ভর্তি হয়েছে, ও দেখে এই মানে সেইভাবেই চেষ্টা করে প্রতিদিন সকাল সন্ধ্যা। ঠিক, আমি মনে করছি যে উত্তরবঙ্গের যে অবজারভেশন সেই অনুযায়ী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরাই সরকার গঠন করব, বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করব। আমি মনে করি যারা নতুন দল গঠন করছে তারা যদি জামাতের সাথে একত্রিত হয় তাহলে আরও ভালো হবে। কারণ হঠাৎ করে একটা দল গঠন করে এত অগ্রসর হওয়া যায় না। কারণ জামাত ইসলাম সেই 1947 সাল থেকে শুরু হয়েছে, এত বছর একটা দল গঠন করতে বহু সময় লাগে। হঠাৎ করে তারা একটা দল গঠন করছে, এখন জামাতের সাথে যদি তারা একত্রিত হয়ে কাজ করে তাহলে আরও বেশি ভালো হবে। না, উচিত না। এগুলি সব মানে যারা আগের ফ্যাসিস্ট চলে গেছে তারা এই প্রশ্নগুলো উঠাতো, এখন আবার নতুন করে এই প্রশ্ন উঠানো কোনো অবস্থাতে আমি উচিত মনে করি না। এগুলি উঠানো মানে আমাদের ইসলামপন্থী যারা আছে, আমরা যে একত্রিত হয়েছি এটাকে নস্যাৎ করার জন্য তারা এই ষড়যন্ত্র চালায়, যারা এই ধরনের কথা বলে। এই জন্য দেখেন না, নতুন করে আবার রাজাকার আলবদর বিভিন্নভাবে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলি আমরা বিশ্বাস করি এগুলিকে প্রতিহত করা হবে। আবার নতুন কোনো ফ্যাসিস্ট আমরা দেখতে চাই না। আমরা 17 বছর চেষ্টা করে আমরা এক ফ্যাসিস্ট সরকার বিদায় করেছি, এখন আবার দেখা যায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, পাথর মেরে মানুষ মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে। এগুলি আমরা চাই না, বরদাস্ত করি না। এই জন্য আমরা চাই যে আগামীতে যদি সকল ইসলামী দল একত্রিত হয়ে যায়, জামাত ইসলামী সাথে সকল ইসলামী দল একত্রিত হয়ে সরকার গঠন করে, তাহলে ইনশাল্লাহ কোরআনের শাসন হবে, কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, পাথর দিয়ে মানুষ মারা হবে না, সন্ত্রাসী চাঁদাবাজি কিচ্ছু হবে না। এত মানুষ দেখে আমার খুব ভালোই লাগলো যে ইসলাম প্রিয় এত লোক, ইসলামকে ভালোবাসে, ইসলামকে লক্ষ্য করে যে সকলে এক হতে চায়, ইসলামকে সকলে নির্বাচিত করতে চায়, এত লোক দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তো আস্তে আস্তে দেখলাম ঢাকার নিউ মার্কেট থেকে এই রাস্তা সমস্ত কোনাকাঞ্চি সমস্ত লোকে ভরপুর, এবং মাঠের কোনাকাঞ্চি চতুর্দিকে লোক ভরপুর। মানুষের কোনো হিসাব নাই, যে আইডিয়া দিছি এর চেয়ে ডাবল লাগে। আমি ঢুকতে পারি না, বাড়িতে পারি না। 25 লক্ষ মনে হয়, এই 30-35-40-এর মতো গেছে। যেদিকে যে লোকান্তর এরকম অবস্থান, মানে দিঘা রাইলাইছি আমি, ঢাকার লোক আমি দিঘা রাইলাইছি, কোন দিকে যাম বাড়ি, এরকম অবস্থা। আমি দীর্ঘ 27 বছর ধরে প্রবাসে থাকি। প্রবাসে থেকে আমরা নিজের শরীরের রক্তকে পানি করে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু দেশের কিছু দুর্নীতিবাজ, কিছু লম্পট দেশের অর্থ পাচার করে দেশের মানুষকে ফকির করে দিচ্ছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। একমাত্র কোরআনের শাসনের মাধ্যমেই মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, এবং দেশে দুর্নীতি বন্ধ হবে, অন্যায় অবিচার জুলুম বন্ধ হবে, এবং দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বিগত অনেক দিন আগে থেকেই এই প্রোগ্রামের আয়োজন করতেছি এবং আমরা আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি উপলক্ষে আমরা আমাদের জেলার মধ্যে কয়েকটা
নদী কেন্দ্রিক যেই গ্রামগুলো আছে এখানে 3টা ইউনিয়ন মিলে, তাও আংশিক, পূর্ণ না, আংশিক 3টা ইউনিয়ন মিলে আমরা একটা লঞ্চ ভাড়া করেছি 3 লক্ষ টাকা দিয়ে। সেটা দিয়ে আমরা সেই সুদূর লক্ষ্মীপুরের পাশের গ্রাম হচ্ছে আপনার চরবৈরবী, সেখান থেকে আমরা লঞ্চ ভাড়া করে এখানে আসছি। 2024-24-এর 28 অক্টোবর একটা প্রোগ্রাম করছিলাম, তখন তো আমাদের মানে এই যে শাপলা চত্বরে আসছিলাম, তখন ছিল ভয়, কি জানে কি হয়, প্রোগ্রাম করতে পারবো কি না। তো ইনশাল্লাহ গতকালকে যে আমরা আসছি, আমাদের কোনো ভয় নেই, আল্লাহর সাহায্যে এই জালিম সরকারের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ উন্মুক্ত পরিবেশে আমরা এই গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কাজ করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে সোহরাওয়ার্দী উদ্যানে আনিয়ে দিয়েছেন। আশা করি মহান রব্বুল আলামিনের দরবারে আমি সহ আরও যারা আসছেন সবাই সহি সালামতে আমরা বাড়ি থেকে। আসলে বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস বঞ্চনার ইতিহাস, সাধারণ মানুষকে ঠকানোর ইতিহাস, গুম খুন হত্যার ইতিহাস। জামাতে ইসলামী বাংলাদেশ সহ দেশপ্রেমিক জনতা বরাবরই গুম খুন এবং বঞ্চনার শিকার। মুষ্টিমেয় কিছু শাসক গোষ্ঠীর দাপটে এদেশের 90% মানুষ কোণঠাসা ছিল, কিন্তু ছাত্র জনতার অভূত গণ অভ্যুত্থানের বিনিময়ে আজকের এই মুক্ত বাতাস। আজকে একটি কথা ভাবুন যে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের প্রায় 1.5 কোটি মানুষ যারা এখন বিদেশে অবস্থান করছে, যারা গায়ের ঘাম ঝরিয়ে যারা এই দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, যাদের পয়সা দিয়ে দেশ টিকে আছে, সেই বিদেশি ভাইয়েরা তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। যারা এই দেশের সন্তান, তাদের পয়সা দিয়ে বলতে গেলে দেশ চলছে, আজকে একবার ভাবুন তারা বঞ্চিত তাদের ভোটাধিকার থেকে। সুতরাং এমনিভাবে যদি বলেন জামাত ইসলামী বাংলাদেশ আজকে যে দফাগুলো নিয়ে, যে কর্মসূচিগুলো নিয়ে আন্দোলন করছে, কথা বলছে, এটা গণমানুষের কথা বলছে, জামাত ইসলামের কোনো একার কথা এটা নয়। তাহলে 1 নাম্বার কথা আমি মনে করি এটা, যে আজকে 1.5 কোটি ভোটার যারা, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, আগে তাদেরকে সুযোগ দিতে হবে ভোটাধিকারের। সারা দুনিয়াটা দিয়ে থাকে। সুতরাং এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, নেতৃবৃন্দ বলছেন সব জায়গায় যে আজকে যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত একটু সুন্দর কথা। দেখেন, এদেশের সবাই দেশের নাগরিক, সবাই এদেশের অধিকার রাখে। আজকে তাদের কোনো সংসদ কথা বলতে পারবে না। যার জোর আছে 15 বছর 3টা নির্বাচন করলো গায়ের জোরে, তারাই সংসদে কথা বলবে। এটা হয় না। সুতরাং এই পিআর পদ্ধতির মাধ্যমে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান তথা দলমত নির্বিশেষে সকলেই কিন্তু সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি হবে। এটি আজকে সবচেয়ে বড় কথা। কাজে এই পিআর পদ্ধতি চালু হওয়া দরকার, মানুষের স্বার্থে হওয়া দরকার। সুতরাং আমরা মনে করছি জামাতে ইসলামী বাংলাদেশ যে দফাগুলো আজকে নিয়ে আসছে, এটা গণমানুষের কথা, জনগণের কথা, কৃষক শ্রমের কথা, দলমত নির্বিশেষ সকলের কথা। দুই একটি দল যাদের কথা, যারা মনে করছে আমরা ক্ষমতায় চলে গিয়েছি, সুতরাং আর কাউকে দরকার নেই, তাদের কথা ছাড়া এদেশের 90% মানুষ তারা এটা চাচ্ছে। দরকার হলে গণভোট দিন। জনগণ চায় কি না চায় দেখেন। জনগণ না চাইলে দিবেন না, যদি জনগণ চায় তাহলে এটা দিতে হবে। এটাই আজকে প্রধান কথা। সুতরাং সকলের প্রতি আহ্বান, যে দেশকে যে 1 বছরের সুন্দর সুবাতাস বওয়া শুরু হয়েছিল, আমরা মনে করি এই সুন্দর বাতাস, সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা এদের সকলেই চাওয়া উচিত। এবং তার মধ্য দিয়ে দেখেন, আমরা ইসলামী ঐক্যের সরকার হোক, এই ঐক্যের সরকারের কাছে আমাদের জনমানুষের দাবি থাকবে যে ইলিয়াস ভাই যেরকম আজকে বাংলা এডিশনের পথ চলা, উনি একটা সুষ্ঠু ন্যায় এবং এই দেশে সত্যের পক্ষে যেরকম উনি লড়াই করে যাচ্ছেন, এরকম আমরাও প্রত্যাশা করি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা বাংলাদেশ ইসলামী সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিটার অবদান আছে, আমরা অবদান অস্বীকার করি না, প্রতিটারই অবদান আছে।
প্রতিটি আন্দোলন সংগ্রামের অবদান আছে। তো আমরা সর্বসকলে আমরা আশা রাখি যে একটা দেশ সুষ্ঠু একটা ভালো একটা দেশ হবে, সন্ত্রাসমুক্ত দেশ হবে, চাঁদামুক্ত দেশ হবে, এটা আমরা কামনা করি। এনসিপি এবং জামাত ইসলাম যদি একসাথে একভাবে কাজ করে, তা আমার মনে হয় যে বিশেষ করে ছাত্র বা এই যে নতুন প্রজন্মের যে আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তাদের যে ত্যাগ, তাদেরকে নিজেকে উৎসর্গ করে দিয়ে এই দেশটাকে যে স্বাধীন করলো, আমার মনে হয় অনেক ভালো হবে যদি জামাত ইসলাম ওই এনসিপির সাথে একসাথে যদি মিশে একসাথে মানে একই প্ল্যাটফর্মে এসে যদি দেশ গঠন করে, আমার মনে হয় অনেক ভালো হবে। এটা আমার সাধারণ আমার প্রত্যাশা হলো, শুধু আমার প্রত্যাশা না, এটা আল্লাহর প্রত্যাশা। এই জমিন যার হুকুম চলবে তার, আমরা তাই চাই। জমিন যার হুকুম চলবে তার, আমরা সেই কোরআন এবং হাদিস ভিত্তিক সমাজ পরিচালনা যাতে হয়, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। কারণ সারা পৃথিবীটাই হচ্ছে আল্লাহর। তো যেহেতু আল্লাহর বিধান আমাদেরকে দেশে গাইডনেস দেশে, এই জন্য আমরা সেই গাইড মোতাবেক চলতে চাই। যেমন একটা ইঞ্জিন, মোবাইলের একটা ইঞ্জিনের ও যে দিক নির্দেশনা দেশে, ওই অনুযায়ী যদি ওই মোবাইলটা আমরা না চালাই বা ওই ইঞ্জিনটা যদি তার গাইডনেস হিসাবে আমরা যদি ব্যবহৃত না করি, তাহলে ওটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। তা আমরাও যদি আল্লাহর আইন থেকে সরে যেয়ে যদি আমরা অন্য কোনো দল, অন্য কোনো পথে চলি, তাহলে আমাদের জাহান্নাম সুনির্দিষ্ট। কারণ আল্লাহ কোরআনে দুইটা কথা বলেছেন, হেজবুল্লাহ আর হেজবুস শয়তান। একটা হলো হেজবুল্লাহ আল্লাহর দল, আর আরেকটা হচ্ছে হেজবুস শয়তান, শয়তানের দল। সারা পৃথিবীতে এখানে দুই ভাগ করে দেওয়া হয়েছে, নট অনলি বাংলাদেশ।